আমার এক বান্ধবীর বিয়ে হয়ে যাওয়ার পর হঠাৎই ১,০০,০০০ বেতনের একটা চাকরি পেয়ে যায়। চাকরিটা হওয়ার পর সে তার স্বামীকে আগের মতো আর পাত্তা দেয় না। কারণ এতদিনে সে তার অফিস কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তার প্রেমিকও ১,০০,০০০ বেতন পায়। তারা সিদ্ধান্ত নিল বিয়ে করবে। একটা মেয়ে আছে তো কি হইছে? মায়ের পরামর্শ নিয়ে ওই মেয়েটা তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্সের কিছুদিন পর তার প্রেমিক তাকে ছেড়ে বিদেশ চলে যায়। আসলে বিয়ের নামে এতদিন সে ওর সাথে পরকীয়া করছে। এখন আমার বান্ধবী ওর বাবার বাড়িতেই থাকে। ৩ বছর পর সে বুঝতে পারে বাবার বাড়িতে তার সম্মান তার স্যালারির সমান। সে চরম একাকিত্বে ভুগতে থাকে। এরপর সে সিদ্ধান্ত নিল সে আবার বিয়ে করবে। কিন্তু ৩ বছরের বাচ্চাসহ তাকে বিয়ে করতে কেউ রাজি হয় না। আর যারাও রাজি হয় তারা অত্যন্ত নিম্ন শ্রেণীর, মানে যাদের সাথে ওর যায়ই না। এভাবে কেটে গেল আরও ২টা বছর। আমার বান্ধবী এখন হাড়ে হাড়ে টের পাইতেছে যে বাস্তবতা ঠিক কতটা কঠিন। এদিকে করোনা মহামারীর জন্য আমার বান্ধবীর অফিসের অনেক কর্মীকে ছাঁটাই করেছে। তার মধ্যে আমার বান্ধবীও একজন। চাকরি যাওয়ার মাত্র ২ মাসের মাথায় আমার বান্ধবী আর তার মেয়ে তাদের পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটা সময় তাদের উপর সবাই অতিষ্ঠ হয়ে গেছে। ওর ২ ভাই নতুন বিয়ে করেছে এবং তাদের বউরা বলেছে ওই ফ্যামিলি থেকে যেন ও বের হয়ে যায়। তখন আমার বান্ধবী বুঝতে পারে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে সে নিজের পায়ের কুড়ুলটা নিজেই মেরেছে। ওর মেয়েটাও বাবাহীন অভাবে বড় হইতেছে। চাকরির দাপটে যে স্বামীকে সে ডিভোর্স দিয়েছিল ওই ছেলেটা ৩ মাসের মাথায় অন্য একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করে এনেছে। তারা খুব সুখে শান্তিতে সংসার করতেছে। আর এদিকে নিরুপায় হয়ে ওই মেয়েটা তার আগের স্বামীর অফিসে যায় এবং নতুন করে তার সাথে আবার সংসার করবে জানায়। কিন্তু ওর আগের স্বামী ওর মুখের উপরে সরাসরি জানিয়ে দেয় চাইলেও সেটা এখন আর সম্ভব নয়, কারণ সে তার নতুন বউকে নিয়ে খুব ভালো আছে। সে তার মেয়ের দায়িত্ব নিতে চায়। আমার নিরুপায় বান্ধবী কোনো উপায় না পেয়ে ওর মেয়েকে নিজের স্বামীর কাছে দিয়ে দেয়, কারণ মেয়েটাকে মানুষ করার মতো ক্ষমতাও আমার বান্ধবীর ছিল না। মেয়েটাকে তার বাবার কাছে দিয়েও এখন আমার বান্ধবী কি করে নিজের পেট চালাবে, তার কাছে কোনো সহায় সম্বল নেই। এভাবে করতে করতে করোনা চলে গেল। এরপর সে আবারও তার পুরনো অফিসে গিয়ে যোগাযোগ করলো চাকরির জন্য, কিন্তু সেরকম কোনো সুযোগ আর সে পেল না। ওর অফিসের পাশে একটা লন্ড্রির দোকান আছে। ওর কষ্টের কথা শুনে ওর অফিসের আগের যে বস ছিলেন সে ওকে সেই দোকানটা ভাড়ায় নিয়ে দেয়। পুরুষের উপর পৌরুষত্ব দেখাতে গিয়েছিল যেই মেয়েটা, সে এখন দিনরাত হাজারটা পুরুষের প্যান্ট শার্ট ওয়াশ করে দেয়। উপার্জন করা নারীরা স্বামীদের ছোট করে দেখার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমার বান্ধবীকে দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি। সত্যি, অনেক নারীরাই উপার্জনের রাস্তা খুঁজে পেলে নিজের স্বামীকে মানুষ বলেই আর মনে করেন না। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।